এবার আসেন আমরা সূরার ব্যাখ্যায় যাই। সূরার মধ্যে কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক মানে হইল বিদীর্ণ করা, ভেঙে ফেলা। রাত্রেবেলা যখন অন্ধকার থাকে, অন্ধকারকে বিদীর্ণ করে সূর্য উঠে দিনের আলো প্রস্ফুটিত হয়। ফালাক মানে হইল সকাল, প্রভাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রসুল আশ্রয় চাইলেন যিনি সকালের রব। সকালের রব যে রব্বিল ফালাক মানি সকালের রবের কাছে আমি আশ্রয় চাই। প্রিয় ভাইয়েরা, সকাল হইল পৃথিবীর মধ্যে এমন একটা সম্ভাবনাময়, রাত্রেবেলা অনেক রকম টেনশন থাকে, চিন্তা থাকে। সকালবেলা যখন ঘুমের থেকে উঠবেন, ফজরের নামাজের সময় যদি ফজরের নামাজ পড়েন, দেখবেন মনটা ফ্রেশ থাকে, মাথাটা ফ্রেশ থাকে। নতুন একটা দিন, নতুন একটা শুরু, নতুন একটা টার্গেট, লক্ষ্য শুরু হয়। এই সকাল যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের অত্যন্ত বড় একটা নেয়ামত। আল্লাহ যদি সকাল সৃষ্টি না করতেন, সারা জীবন দুনিয়ার মানুষ অন্ধকারেই থাকতে হইতো। এই জন্য প্রথমে আল্লাহ রসুল বলেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই সকালের, প্রভাতের। কুল আউযু বিরাব্বিল ফালাক, যিনি সকালের রব তার কাছে আশ্রয় চাই। অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন ফালাক মানে শুধুমাত্র সকাল না। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন ফালাক মানে হইল জাহান্নামের একটা গর্ত। কেউ কেউ বলেছেন জাহান্নামের একটা কামরা, জাহান্নামের একটা গভীর জেলখানা, যেই জায়গার মধ্যে শাস্তি এত ভয়ঙ্কর, সবচাইতে জাহান্নামে ভয়ঙ্কর শাস্তি যেই জায়গায় দেওয়া হবে ওই জায়গার নাম ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মানে হইল আমি আল্লাহর কাছে আশ্রয় চাই ওই ফালাক নামক জাহান্নাম থেকে, আল্লাহ যেন আমারে মুক্তি দান করে। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন শাররি মা খলাক, আমি ওই সকল জিনিসের অকল্যাণ থেকে, অনিষ্ট থেকে মুক্তি চাই। মা খলাক, যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে যত খারাপ কিছু আছে, অমঙ্গল কিছু আছে, সব কিছুর জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে মানুষের জন্য উপকারী জিনিসও আছে, আবার ক্ষতিকর জিনিসও আছে। আর ওই ক্ষতিকর জিনিসগুলাকে একমাত্র আল্লাহ পাকই কন্ট্রোল করতে পারে, আল্লাহর হুকুমেই তারা মানে। এই জন্য আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। সকল প্রকারের অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ পাক তার সৃষ্টির সকল অকল্যাণ থেকে আপনারে হেফাজত করবেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন এইবার। আল্লাহ পাক বলেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই রাত্রের অকল্যাণ থেকে। যখন রাত্রটা গভীর হয়, ঘনীভূত হয়, রাত্রের অন্ধকার যখন আচ্ছাদিত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করবেন মানুষের জন্য ক্ষতিকর যা কিছু আছে, রাত্র যত গভীর হয় সেগুলি তত জেগে উঠে, তারা অ্যাক্টিভ হয়। মানুষের জন্য ক্ষতিকর যা আছে এগুলি কোন সময় অ্যাক্টিভ হয়? রাত্র যত গভীর হয় তারা অ্যাক্টিভ হয়। মানুষও, জিন হোক, পশু পাখি, জীবজন্তু, যেটা মন চা হোক। আপনার ঘরের যদি মুরগির খোয়ার থাকে, হাঁসের খোয়ার থাকে, ওইখানে যদি হাঁস থাকে, মুরগি থাকে, আপনার হাঁস মুরগিরে যে খায়, এই অ্যাক্টিভ হইব কি দিনের বেলা না রাত্রের বেলা? কথা কয় না। সে রাত্রের অপেক্ষায় থাকবো। রাত্র যত গভীর হইব মুরগি চোরা আর ওই যে হাঁস চোরায় তর অ্যাক্টিভ হইব। এরা রাত্র গভীর হওয়ার জন্য অপেক্ষায় থাকে। তাহলে রাত্র যত গভীর হয় মানুষের জন্য ক্ষতিকারক বস্তুগুলি, প্রাণীগুলি তখন কি হয়? তারা অ্যাক্টিভ হয়, তারা জাগ্রত হয়, তাদের কাম শুরু হয়। কলার বাগান যদি কারো থাকে, কলার বরজ, কলা নষ্ট করে কে? বাদুরে। কে নষ্ট করে? বাদুরে। বাদুরে দিনে আহে না রাত্রে? রাত্রে। তো মানুষের জন্য ক্ষতিকর যা আছে এগুলি সব রাত্রেবেলা জাগে। চোর, ডাকাইত, ছিনতাইকারী এরা অ্যাক্টিভ হয় কোন সময়? রাত্রেবেলা। আপনি যখন ঘুমাইবেন, রাত্র যত গভীর হইব হ্যাগো জন্য এত বেশি সুযোগ। অশরীরী, অদৃশ্য, মানুষের জন্য ক্ষতিকর জিন, দুষ্ট জিন, এরাও অ্যাক্টিভ হয় রাত্রেবেলা।
রাত্র যখন গভীর হয় তখন তারা বিভিন্ন সময় মানুষকে ক্ষতি করে। তাইলে মানুষকে ক্ষতি করার জন্য যত কিছু আছে যাবতীয় কিছু রাত্র যত গভীর হয় তখন তাদের সম্ভাবনা ক্ষতি করার বেশি তৈরি হয়। এই জন্য আল্লাহ রসুল বললেন ওয়ামিং শাররি গাসিকিন, আমি রাত্র থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই ইজা ওয়াকব, যখন সেই রাত্রটা ঘনীভূত হয়, গভীর হয়, আচ্ছাদিত হয়। ওই রাত্রের গভীর সকল প্রকারের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপরে আল্লাহ রসুল বলেন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, গিরার মধ্যে ফু দিয়ে ফুৎকার দিয়ে যত ক্ষতি হয়, অনিষ্ট হয়, তার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। রাসূলরে ক্ষতি করা হয়েছে কি দিয়া? গিরার মধ্যে ফু দিয়া, কথা কয় না, চুল দিয়া আর চিরুনি দিয়া কি দিছে? গিরা দিছে না? তো এই গিরা দিয়া মানুষের যত ক্ষতি করা হয়, ওই ক্ষতির থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। শুধুমাত্র রাসূলরে গিরা দিয়া ক্ষতি করে, আর কাউরে করে না? না সবারই করে? যারা করে এগুলা দিয়েই করে। ওই যে বুডো ডল কইলাম, ব্ল্যাক ম্যাজিক, মানুষের পুতুল বানাইব ডল আপনার চেহারা দিয়া, একটা পুতুল, পুতুলের মধ্যে আপনার চেহারা দিব, দিয়ে আপনার নাম লিখবো, ওই পুতুলের মধ্যে সুই ঢুকাইব, পুতুলের হাত ভাঙ্গা দিব, দেখবেন আপনার হাত অবশ হয়ে গেছে। পুরুষ পুতুলের পা ভেঙে দিব, দেখবেন আপনার পা প্যারালাইসিস হয়ে গেছে। পুরুষ পুতুলের ভিতর দিয়া চাকু দিয়া এইভাবে আঘাত করব, দেখবেন আপনি আঘাত পাইতেছেন। জাদুর প্রভাব এগুলা। এই যে গিরা দেয়, পুতুলের হাতের মধ্যে গিরা দেয়, কল্লার মধ্যে গিরা দেয়, পুতুলের ফাঁসিতে ঝুলায়, ওইটার প্রভাব গিয়া মানুষের উপরে পড়ে। তাইলে এই যে গিরা দিয়ে মানুষকে, গিরার মধ্যে ফুৎকার দিয়ে মানুষের ক্ষতি করার যত রকমের অনিষ্ট আছে, আল্লাহ রসুল বলেন কোরআনের এই আয়াতে, ওই সকল অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমি মুক্তি চাই। আর শেষের আয়াতে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যত হিংসুক আছে দুনিয়াতে, যারা মানুষরে হিংসা করে, ওই সকল হিংসুকের হিংসা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। দেখেন এই সূরার মধ্যে কোন কথাটা না বলা হয়েছে? মানুষে জিনেরা ক্ষতি করতে পারে, জাদু দিয়ে ক্ষতি করতে পারে, আবার কেউ আছে জাদুও করব না, আসরও করব না, কিন্তু আপনার প্রতি হিংসা করবে। আপনি ভালো কোনো কাজ যদি করেন, সে আপনারে দেখলে জ্বলবো, আপনারে দেখলে তার গাত্রদাহ হবে, সে আপনার পিছনে চক্রান্ত করার চেষ্টা করবে। ওই সকল অনিষ্ট থেকে মানুষ যেন মুক্তি পায়, এই জন্য সূরায়ে ফালাকের মতো এমন একটা সূরাকে আল্লাহ তার রসুলকে শিখিয়ে দিলেন। এই জন্য এই সূরাটা বেশি পড়েন। আপনি বুঝেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই সূরাটা আপনি পড়েন, আপনি আল্লাহরে কি কইলেন আপনি বুঝেন। এবার একটু বুঝা দেন তো আল্লাহরে আপনি কি কইলেন। আল্লাহরে কইলেন, আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করছো এর মধ্যে যত খারাপ আছে এর থেকে আমারে বাঁচাও। আপনি আল্লাহরে কইলেন, আল্লাহ রাত্রের গভীরে যত কিছু মানুষের ক্ষতি করে এগুলির থেকে তুমি আমারে বাঁচাও। আপনি আল্লাহরে কইলেন, মানুষের জাদুমন্ত্র দিয়ে যত ক্ষতি করা হয় এগুলির থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও। আর হিংসুকরা হিংসা করে মানুষের যা ক্ষতি করে এর থেকে তুমি আমারে বাঁচাও। সুবহানাল্লাহ গেলেন না? এগুলি সব আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ পাক আপনার এই সকল অনিষ্টর হাত থেকে হেফাজত করবেন। রাত্রে ঘুমানোর আগে এগুলি হাতের মধ্যে পইরা শরীরে ফু দিবেন, আপনার আল্লাহ পাক এগুলির হাত থেকে হেফাজত করবেন। কথা বুঝতে পারতেছেন? তাইলে বুঝেন সূরাটা আমরা সারা জীবন পড়ে গেলাম, কিন্তু এর মধ্যে কি বলছি আমরা নিজেরাও বুঝি নাই। কিন্তু এখন বুঝতে পারতেছি যে এই সূরা কত দরকার, আমাদের জন্য কত প্রয়োজন। জাদু, বান, হিংসুকের হিংসা, জিনের আসর, ভূতের আসর, কুমন্ত্রণা, সব কিছুর থেকে এই সূরার মাধ্যমে আল্লাহ পাক মানুষকে আশ্রয় দান করেন। এরপরের সূরা আসেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই মানুষের রবের কাছে, যিনি মানুষের রব। মালিকিন নাসি ইলাহিন নাস, যিনি মানুষের মালিক, মানুষের ইলাহ, বিধানদাতা, তার কাছে আমি আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, গোপনভাবে মানুষকে যেই কুমন্ত্রণা দেওয়া হয়, ওয়াসওয়াসা দেওয়া হয়, ওই কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। দেখবেন মনের মধ্যে কুমন্ত্রণা চলতে থাকে, ভালো কোনো কাজ করার ইচ্ছা করলে মনের মধ্যে কুমন্ত্রণা চলতে থাকে। তাফসিরের মধ্যে বইছেন 10 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে,
মনের মধ্যে চলতে থাকে, অনেক তো শুনলাম আর কত, কয় না? এটি চলে না মনের মধ্যে? অনেক মানুষে তো বহেই নাই, আমি তো তাও বইছি, আমি তো তাও কি বইছি। কত মানুষে তো নামাজ পড়ে চলে গেল, এরা তো বইল না তাফসির, আমি তো তাও বইছি, আধা ঘন্টা শুনলাম, এবার একটু উঠি। এইটা যে ভিতরে চলতেছে, আপনার লগে যে বইয়ে রয়েছে হেও কিন্তু টের পায় নাই, আপনার ভিতরে এগুলি চলতেছে যে টের পেয়ে গেছে কে? এই জন্য আয়াত নাজিল করলো যে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতেছে, এই জন্য ওই ওয়াসওয়াসার থেকে আপনি যখন এটা মনে আইব তখন পড়বেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ পাক মনের এই কুমন্ত্রণাকে দূর করে দিবেন। খেলা দেখতে বইলে, টেলিভিশনের সামনে বইলে, মোবাইলে টিপতে বইলে ওই সময় আর মনে চায় না যে অনেক তৈল এবার একটু রাহি, তখন খালি মনে করে আরও দেখ, আরও দেখ, আরও দেখ। এইটা দরকার, এটা দেখাটা খুব দরকার, ওইটা দেখাটা দরকার। এই যে ভিতরে ভিতরে এটি চলতেছে, আপনার লগে যে বয়ে রয়েছে এও টের পাইতেছেন, আপনি নিজেও বুঝতে পারতেছেন না, ভিতরে কিন্তু চলতেছে। আর সেই কুমন্ত্রণা চলার কারণে আপনি কিন্তু খালি ধাক্কাইতেই আছেন, খালি উপরের দিকে ধাক্কাইতে আছেন, একটা একটা করে আইতাছে, দেখতেছেন, খালি ধাক্কা চলতেই আছে, ঠিক না? তো ভালো কাজের মধ্যে গেলে এই ধরনের কুমন্ত্রণা আসে অন্তরের ভিতরে যে ভালো কাজ থেকে দূরে সরো, আর খারাপ কাজে গুনার কাজে গেলে তখন আর মনের মধ্যে কুমন্ত্রণা আসে না। অনেকে মাগরিবের নামাজ পড়ে চিন্তা করে তাফসিরে বমুনে গিয়ে এক কাপ চা খাইয়া আইসা তারপরে বমুনে চা খাইয়া যখন খাওয়ার জন্য যখন বাইরে যায়, হ্যার কিছু জাতি বাইরে পাইয়া যায়, বাস হেডটাও গেছে, হ্যাগডিও গেছে। কথা ঠিক না? এই সমস্ত শয়তানের ধোঁকার থেকে আল্লাহ যেন আমাদের সবাইরে হেফাজত করেন। এরপরে দেখেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, আল্লাহর কাছে আশ্রয় চাই ওই সকল ওয়াসওয়াসা থেকে যা মানুষের অন্তরের মধ্যে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন, শয়তান মানুষের প্রত্যেকটা রক্ত চলাচলের জায়গা পর্যন্ত তার কন্ট্রোলে নিয়ে নিছে। আপনার শরীরে যেই রগের ভিতর দিয়ে রক্ত চলাচল করে, শয়তান ওই রগের মধ্যে পর্যন্ত ঢুকার ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। শরীরের রক্ত চলাচলের মধ্যে যখন রগের রক্ত চলাচলের জায়গায় শয়তান যে চলে, এটা বুঝবেন কোন সময়? ঝগড়া লাগলে। কোন সময়? কেউ আপনার একটা কথা কইছে, এত বড় সাহস আমারে কইল, আমি কি বাইশাই চিনি, আমার একটা গালি দিল আরে দুইটা দিয়ে দেই নাকি, দেন দুইটা, এবার হ্যাঁ দিব তিনটা, এবার আপনি দিবেন ছয়টা, এরপরে মোহের কাম শেষ, এবার আতেরটা শুরু। যখন আতে একটা দিয়ে দিল, আপনি কইবেন মুখ দিয়ে কইছে কইছে আমার গায়ে হাত উঠাইল, এত বড় সাহস, এবার আপনিও দেওয়া শুরু করবেন। এই যে শরীরের মধ্যে হিট বাইরা গেল, এই হিটটা বাড়াইল কে? রক্ত চলাচলের জায়গার মধ্যে দিয়ে তো সে যাইতেছে, রক্তের টেম্পারেচার বাড়াই দিয়ে আপনার চেতাই দিছে। আল্লাহ রসুল বলেন সাবধান, শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গা দিয়ে পর্যন্ত সে চলাচল করে এবং মানুষকে কুমন্ত্রণা দেয়। শয়তান নাই এমন কোনো মানুষ দুনিয়াতে নেই। হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন এমন কোনো আদম সন্তান নাই যে আদম সন্তানের পিছনে কমপক্ষে একজন শয়তান নিয়োজিত করা হয় নাই। প্রত্যেকটা আদম সন্তানের পিছনে কমপক্ষে কয়জন? আর আমার মতো হুজুর এলে কয়জন? কি এর দুইজন? এক দল। শয়তানের হেডমাস্টার যেটা এটা দিব আমার পিছে, কারণ আপনাকে পিছে যেটা দিব ওইটা আমার পিছে দিয়ে লাভ হইতো না। তো কথা বোঝেন নাই? পিএইচডি করাটা লাগবো, পিএইচডি করা শয়তান যেটা এটা আমার পিছে, যে যত এবাদত করে হের পিছে অত বড় শয়তান লাগে। আমারে যদি শয়তান ধোকা দিতে হয়, কোরআন হাদিস দিয়া ধোকা দিতে হইব। কথা কয় না? সস্তা ধোকা তো আমারে দিতে পারবো না, আমারে কোরআন দিয়ে বুঝাইব তুমি এইভাবে 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 করো, এটা কোরআনে জায়েজ আছে, হাদিসে জায়েজ আছে, এটা করো, এটা কইয়া শয়তান আমারে করবো। তাহলে এই ধোকাটা দিতে পিএইচডি করা শয়তান লাগবো না?
তো আল্লাহ রসুল বললেন, এমন কোনো আদম সন্তান নাই যে আদম সন্তানের পিছনে অন্তত পক্ষে একজন শয়তান দেওয়া হয় না, এমন কেউ নাই। নবীজি যখন সাহাবীদেরকে এই কথা বললেন, সাহাবীর আল্লাহ রসুলের প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রসুল, আপনি কি আদমের সন্তান না? কথা বুঝেন? আল্লাহ রসুল কি বলছিলেন? যত আদমের সন্তান আছে সবার পিছনে কি আছে? শয়তান আছে, কমপক্ষে একজন। সাহাবীরা প্রশ্ন করলো, হে রসুল, আপনি কি আদম সন্তান না? আল্লাহ রসুল বলল যে আমিও তো আদম সন্তান। সাহাবীরা বলল, ইয়া রসুল আল্লাহ, আপনার কথা যদি সত্যি হয় তাইলে আপনার পিছনেও কি শয়তান আছে? কথাটা কত গুরুত্বপূর্ণ। সাহাবীরা বলতেছে, আল্লাহ রসুল, আপনিও যদি আদম সন্তান হন তাহলে আপনার পিছনেও কি শয়তান আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমার পিছনেও শয়তান দেওয়া আছে, তবে কদ আসলামা, সে শয়তান আমার কাছে স্যারেন্ডার করে ফেলছে। ওই শয়তান আমারে ধোঁকা দেওয়ার ক্ষমতা নাই, ওই শয়তান আমারে ভালো কথা ছাড়া খারাপ কথা বলার ক্ষমতা নাই। সে আমার কাছে পরাজিত হয়ে গেছে। সে আমার কাছে কি হয়ে গেছে? পরাজিত হয়ে গেছে। সে আমার রক্ত দিয়েও ঢুকতে পারবো না, সে আমার শরীরেও ঢুকতে পারবো না, আমার অন্তরেও ঢুকতে পারবো না, কোনো জায়গায় না। খালি আমার পিছে পিছে ঘুরতে পারবো, এতটুকুই। ফুটবল খেলা তো কম বেশি দেখেন নাকি? আবার যে সামনে বিশ্বকাপ আইতাছে ইনশাল্লাহ, দেখবেন তো, যেটা ভালো প্লেয়ার হেডার পিছনে কিন্তু একটারে লাগাই রাখে, তুই এটারে দৈরা রাইস। কথা ঠিক না? ফুটবল খেলতে গেলে আর্জেন্টিনার খেলা হইলে মেসির পিছে লাগাই রাখবো, এটা জানি না ছুটে, ছুটলেই গোল। ব্রাজিলের খেলা হইলে হ্যাঁ গো, হেড প্লেয়ার নেইমারের পিছে লাগাই রাখবো, ওইটা ছুটলে গোল, আর দৈরা রাইস 2-3 জনে। কথা বোঝেন নাই? কিন্তু দৈরা কি আর রাখতারে? গোলের সুযোগ যখন পায় তখন ঠিকই দিয়া দেয়। আল্লাহ রসুলের পিছনে একটা লাগাই রাখছে শয়তান, ইবলিশে। হেড শয়তান লাগাই রাখছে রসুলের পিছনে, যে তুই লাগিয়া থাইস। তো পিছে লাগিয়া দেখে ওই কিছু করতে পারছে? আল্লাহ রসুলের আল্লাহ দুনিয়ারে আলোকিত বা করতে পাঠাইছিলেন, শয়তান পিছে রইছে, আর তিনি পুরা পৃথিবীর আলোকিত করে দিচ্ছেন। শয়তান পিছে লেগেই আছে, তিনি সমগ্র পৃথিবীর মধ্যে হেদায়েতের বাতাস চালু করে দিচ্ছেন। তো রসুলের পিছনেও শয়তান দেওয়া হয়েছে, কিন্তু ওই শয়তান পাওয়ারলেস হয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে সে স্যারেন্ডার করে ফেলছে, সে আর রসুলের ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখে না। তবে মনে রাখেন, শয়তান রসুলের পিছনেও দেওয়া হয়েছিল। তাহলে রসুলের পিছনেও যদি শয়তান দেওয়া হয়, আমরা আর কে বাকি আছি? কোনো আল্লাহর ওলির পিছে শয়তান নাই, বড় মসজিদের ইমাম সাহেবের পিছে শয়তান নাই, বড় মুফতি সাহেবের পিছে শয়তান নাই। এমন কেউ নাই যার পিছনে শয়তান দেওয়া হয় নাই। যে শয়তানরে পরাজিত করতে পারে সেই ইমানের পথে বিজয়ী হতে পারে, আর যে শয়তানের কাছে হেরে যায় সেই ইমানের পথে হেরে যায়। তবে মনে করেন না যে শয়তান সবাইরে একভাবে ধোঁকা দেয়। ওই যে বললাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একদিন শয়তানে ধোঁকা দিতে গেছে। তো আব্দুল কাদের জিলানিরে যদি শয়তানে গিয়া কয় নামাজ পড়ো না, তারপরে মদ খাও, তুমি জুয়া খেলো, তারপরে এগুলি কি এর কানের বাতাস যাইব? কথা কানে এডি আব্দুল কাদের জিলানিরে কইলে কোনো লাভ হইব? হের কানে এগুলি বাতাসও তো যাইতো না, কারণ তার আমল এত ভালো যে তিনি এগুলির ঊর্ধ্বে উঠে গেছেন বহু আগে। তো শয়তান গিয়া তারে ধোঁকা দিতেছে, দেখেন কোন সিস্টেমে। আব্দুল কাদের জিলানিরে গিয়ে বলতেছে, অন্তত পক্ষে তুমি এমন একজন মানুষ যারে আল্লাহ পাক সকল পীরের পীর হওয়ার তৌফিক দিস, সকল অলিয়া উলিয়াদের সর্দার তুমি। আল্লাহ পাক তোমারে এমন মর্যাদা দান করছেন। এটা কেন দিছেন? তুমি আল্লাহর কোরআন শিখছো, কোরআনের জ্ঞান অর্জন করেছো। এই কোরআনের কারণেই শয়তান, এই কোরআনের কারণেই তুমি এত বড় অলি হইতে পারছো, এত বড় আলেম হইতে পারছো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এইভাবে ওয়াজ করতেছে তার ভক্তদের সামনে। হঠাৎ করে শয়তান মনের মধ্যে এই ওয়াসওয়াসা দিয়ে দিছে, তুমি তো বড় পীর, বড় অলি, কোরআনের কারণে তুমি হয়েছো। এখন এগুলি যে আব্দুল কাদের জিলানির মনে চলতেছে, সামনে যারা আছে রেডি টের পাইছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে তিনি তার মজলিস থেকে উঠে গেলেন, দৌড়ে গিয়ে তাড়াতাড়ি উজু করলেন,
2 রাকাত নামাজ পড়লেন, তারপরে আবার ফিরে আসলেন। সবাই জিগেল, হুজুর কি হইলো? ওয়াজের মাঝখানে, জুম্মার নামাজের মনে করেন ওয়াজ করতেছি, ওয়াজের মাঝখানে হঠাৎ করে এটা বন্ধ করে যদি আমি দৌড় দেই, তা আপনারা কইবেন না বলে যে কী হইলো হুজুর, দৌড় দিলেন, বাথরুমে দৌড়ছিল নাকি, একটা তো কইবেন যে সমস্যা কি। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলল, হুজুর হঠাৎ করে দৌড় দিলেন, কী হইলো বুঝলাম না। আব্দুল কাদের জিলানী বললেন, শয়তান আমারে ধোঁকা দেওয়ার জন্য আসছিল, আমি শয়তানের হাত থেকে বাঁচার জন্য অজু করে নামাজের মধ্যে দাঁড়াইছি। তার আশ্চর্য হয়ে গেল, হুজুর শয়তানও আপনারও শয়তান ধোঁকা দেয়? বলে যে হ্যাঁ, শয়তান আমারে ধোঁকা দিছে, কিন্তু তোমাদেরকে যেইভাবে দেয় ওইভাবে দেয় নাই। শয়তান আমারে বুঝাইছে যে আমার আমল খুব ভালো, আমি অনেক বড় পীর, আমারে আল্লাহ ওলি হওয়ার তৌফিক দিছে। এই কথা বইলা বইলা আমার ভিতরে অহংকার জাগ্রত করার চেষ্টা করছে। কি জাগ্রত করার চেষ্টা করছে? অহংকার জাগ্রত করার চেষ্টা করছে। আমি বলে কোরআনের কারণে আল্লাহর ওলি হইতে পারছি, এই কথাগুলি মনে উঠাইছে। কোরআনের কারণে, আমার এলেমের কারণে, আমার আমলের কারণে আমি কিছুই হই নাই, আমি যা হয়েছি আমার আল্লাহর রহমতের কারণে হয়েছি। এই কথা আমি অন্তরের মধ্যে নিয়ে এসে আমি তওবা করে আমি শয়তানের হাত থেকে হেফাজত হয়ে গেছি। তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো যিনি শুধুমাত্র পীর না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিন্তু আওলাদের রসুল, এটা জানেন? তিনি আল্লাহ রসুলের বংশধর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এত বড় একজন কামেল বুজুর্গ মানুষ, তার পিছনেও যদি শয়তান তার মতো করে ধোঁকা দেয়, আর আমাদেরকে আমাদের মতো করে ধোঁকা দেয়। এই জন্য শয়তান সবার পিছনে আছে। শয়তান থেকে বাঁচতে হইলে কি করতে হবে? আল্লাহ পাক বলেন সূরা নাস আর সূরা ফালাক পড়ো, আল্লাহ পাক শয়তানের হাত থেকে হেফাজত করে দিবেন। কথা বুঝতেছেন? শয়তান আবার আল্লাহ 2 প্রকারের বর্ণনা করছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা শয়তান হইল জিনের মধ্য থেকে, আরেকটা শয়তান নাস মানে কি? মানুষ, মানুষের মধ্য থেকে। বড় শয়তান কোনটা? আপনি যদি কুল আউযু বিরব্বিল ফালাক পড়েন, কুল আউযু বিরব্বিন নাস পড়েন, জিন শয়তান যদি আপনারে ধোঁকা দিতে চায় আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আর মানুষ শয়তান যদি আপনার কাছে থাকে, শুধু নাস ফালাক না, পুরা কোরআন খতম দিলেও আপনার লগেই বয়ে থাকবো, 1 ইঞ্চিও লড়াইতে পারবেন না। এটার কাছে কোরআনও কাজ হয় না। মানুষ শয়তানের কাছে কোরআনও কাম হয় না। মানুষ শয়তান থেকে সাবধান। কারে বন্ধু বানাইবেন সাবধানে বুঝে নিয়েন। এবাদতকারী মানুষরে বন্ধু বানাইবেন, সে আপনারে এবাদত করতে উৎসাহিত করবে। গুনার পাপের কাজে জড়িত মানুষকে বন্ধু বানাইবেন, সে আপনারে পাপের কাজে নিয়ে যাবে। কথা শেষ করে দিতেছি। একদিন এক জাহাজের মধ্যে শয়তান আর মানুষ দুইজন একখানে বইছে। তো শয়তান গিয়ে আগে বইছে, শয়তানের পাশে গিয়ে একজন লোক বইছে। তো লোকটা যখন শয়তানের পাশে গিয়ে বসছে, শয়তান একটু সইরা বসছে এদিকে। তো লোকটা আবার একটু এদিকে চাপছে, আর শয়তানে আর ওইদিকে চাবে। এই লোক আবার আর ওদিকে চাবে, শয়তান আর ওইদিকে চাবে। তো শয়তানে বারবার কইতে চাই, তুমি যে আমার সাথে গায়ের সাথে লাগিয়া বইতেছো বারবার, তুমি চিনো আমি কে? আর সে কইতেছে আমি আপনার পাশে বসলে কি আপনি বারবার হেদিকে চাবেন। তো ওই লোকটা বলতেছে, তুমি যে আমার সাথে লাগতে চাও তুমি জানো আমি কে? বলে কে? আমি শয়তান। সে কইতেছে জীবনে শয়তান দেখার অনেক শখ আছিল, আল্লাহ পূরণ করছে। তো শয়তান হইছে ভালো কথা, এত আমি আপনার পাশে বললে আপনি ডরে ওইদিকে যান, আমারে ভয় পান কেন? শয়তান বলতেছে, আমি তোমারে ভয় পাই এই জন্য, আমি সারা জীবন লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছি, একদিন আল্লাহর একটা হুকুম অমান্য করেছি বিদায় আল্লাহ আমারে শয়তান বানায় দিল। আর তুমি মানুষ, তুমি আজকে একদিনে 5 বার আল্লাহর হুকুম অমান্য করছো। 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই মানে আল্লাহর হুকুম কয়বার অমান্য করছো? 5 বার অমান্য করছো। আমি হাজার হাজার বছরে করছি একবার, এতেই আমার এই অবস্থা। আর তুমি আজকে একদিনে করছো 5 বার, তাইলে আমার চাইতে আরো 5 গুণ বড় শয়তান তুমি। এই জন্য জিন শয়তান ও মানুষ শয়তান রে কি পায়? ভয় পায়। এই জন্য আল্লাহ পাক দোনো প্রকার শয়তানের নাম কইল, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন মানে হইল কি? জিন। আর নাস মানে মানুষ। আল্লাহর কাছে জিন শয়তান থেকেও আশ্রয় চাই, মানুষ শয়তান থেকেও আশ্রয় চাই। তাহলে এই 2টা সূরা আজকে মোটামুটি বুঝাইল তো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা কুল হু আল্লাহ
এই সূরার তাফসীর শুনবো। যারা আছেন সবাই থাকবেন তো ইনশাআল্লাহ?